বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ 3টি আয়াত দ্বারা সকল প্রকার জাদুকুফরি নষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। একদিন একজন ব্যক্তি কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি দ্বারা আক্রান্ত হয়ে শাইখ আহমদ আল আহসানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে যান। ইনি একজন মস্ত বড় শাইখ ছিলেন। তখন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই ব্যক্তি তৎক্ষণাৎ মারা যাবে এমন অবস্থা। কারণ হচ্ছে ওই সময় জাদুকুফরির প্রভাব এত বিকট ছিল, আল্লাহর দুশ্মনরা এমন উপায়ে জাদুকুফরি করত, মানুষ 2-3 ঘন্টার মধ্যেই নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যেত। আমাদের সমাজে হয়তোবা এখন আর এমন জাদুকুফরি নেই, তবে এমনভাবে জাদুকুফরি করে যারা জাদুকুফরি দ্বারা আক্রান্ত তাদের মনে হয় যে মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে ভালো। কারণ হচ্ছে তারা ধীরে ধীরে এমনভাবে ভিতর থেকে শেষ হয়ে যায় যা কেউ বুঝতেই পারে না। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব পবিত্র কোরআনের 3টি আয়াতের মাধ্যমে। যত বছরের পুরাতন জাদুকুফরি হোক না কেন আর যত কঠিন উপায়ে জাদুকুফরি করুক না কেন, এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে যে সকল ভাই বোনেরা 7 আসমানের ফেরেশতাদের দ্বারা জাদুকুফরিকে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলতে চান, তাদের জন্য আমার চ্যানেলে 7 আসমানের ফেরেশতাদের দ্বারা জাদুকুফরি পোড়ানোর জন্য 11টি আমল রয়েছে। এরপরে আমি আপনাদের জন্য আরও 4টি বিশেষ আমল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে 7 আসমানের ফেরেশতাদের দ্বারা জাদুকুফরি পোড়ানোর 15টি আমল আমার জানা রয়েছে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে এই আমলটি বর্ণনা করব এবং পবিত্র কোরআন থেকে এই আয়াত 3টি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রথমেই দেখাবো সূরাতুল ইউনুসের 81 নাম্বার আয়াত। আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে এই পবিত্র আয়াতটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে ফালাম্মা ক্বালা মূসা এখান থেকে শুরু করে আপনারা আমালাল মুফসিদিন এই পর্যন্ত আপনাদেরকে এবং তারপরে আগে আয়াতগুলো দেখাচ্ছি, তারপরে কিভাবে আমল করবেন সেটি আমি বলে দিব। এরপর আপনাদেরকে সূরাতুল আল আরাফের আপনাদেরকে 118 নাম্বার আয়াত এবং 119 নাম্বার আয়াত দেখিয়ে দিচ্ছি। একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনাদেরকে এই যে এখান থেকে শুরু করবেন সূরাতুল আল আরাফের এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 18 নাম্বার আয়াত, এখান থেকে এই পর্যন্ত 119 নাম্বার আয়াত, এটি 118 নাম্বার আয়াত। আপনাদের এই যে 3টি আয়াত দেখালাম, এই 3টি আয়াতকে আপনাদেরকে যেটি করতে হবে, যে কোনো একটি সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে লিখতে হবে। এরপর যে কোনো মাদুরিতে ভরে আপনাদেরকে গলায় অথবা হাতে ব্যবহার করতে হবে অথবা কোমরে। যদি এটি না করতে চান আরেকটি নিয়ম বলে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে এই আমল করার জন্য অবশ্যই এই আমল করার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে এবং কিছু নিয়ম মেনে আমল করতে হয়। এই পূর্ণ বিষয়টি জানার জন্য আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনাদের সকল প্রশ্নের জবাব আশা করি ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আরও 2টি নিয়মে আমলটি করতে পারেন। একটি 3 দিন পর্যন্ত 1 গ্লাস করে পানি নেবেন এবং এই 3টি আয়াতকে 7 বার করে পাঠ করে পানিতে ফু দিয়ে
সেই পানি খাবেন এবং 3 দিন পর্যন্তই সেই পানি দ্বারা গোসল করবেন। আরেকটি হচ্ছে এই আয়াতগুলোকে আপনি 3 টুকরা সাদা কাগজের মধ্যে লিখতে পারেন এবং প্রতিদিন 1 টুকরা আপনার কাগজ আপনার পানিতে ভিজিয়ে সেই পানিগুলো আপনার লিখা উঠে গেলে সেই পানিগুলো 3 দিন পর্যন্ত পান করবেন। প্রতিদিন একটি করে 3 টুকরা সাদা কাগজে লিখবেন। ইনশাআল্লাহ সকল প্রকার জাদুকুফরি থেকে মুক্তি পাবেন। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.